হেলিয়ে আছে সূর্য পশ্চিমের বুকে, ঘুরে তাকালে কিরণ পড়িতেছে মুখে। অদ্ভুত সেই দৃশ্য পড়েনি কবু চোখে, চারিদিক অচেনা আছি কি আমি স্বর্গে। হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি বর্তির বিল। এই জায়গাটি ব্যারাকপুর থেকে খুব কাছে, নীলগঞ্জের ভেতরে যেতে হয়। আমরা বাসে উঠেছি, আমাদের বাড়ি তো সুভাষ কলোনি লালকুটির ওপরে। ওখান থেকে আমরা বাসে করে এখন গিয়ে নামবো নীলগঞ্জে। সেখান থেকে একটা টোটো নিয়ে আমরা ভেতরে যাব। চলুন আপনারাও আজকে আমাদের সাথে বর্তির বিল ঘুরতে। শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী যে কোনো ট্রেনে উঠে ব্যারাকপুরে নেবে, সেখান থেকে আপনি বাসে বা অটোতে করে চলে আসতে পারেন নীলগঞ্জ। আর নীলগঞ্জের থেকে নেমে নীলগঞ্জে সেখান থেকে আবার টোটো ধরে আপনি এই বর্তির বিলে চলে আসতে পারেন। আমরা চলে এসেছি বর্তির বিলে। কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন। এই সমস্ত জায়গায় এই যে চাষের ক্ষেত দেখতে পাচ্ছেন, এগুলো বর্ষার দিনে পুরো জলে ভরে যায়। আমরা গেছিলাম শীতকালে, তখন এখানে আবার জল নেমে গিয়ে চাষে এই সমস্ত জমিতে চাষাবাস হচ্ছে। ভারী সুন্দর দেখতে লাগে দেখুন। আর পড়ন্ত বিকেলে এই বর্তির বিলের শোভা আরও অদ্ভুত সুন্দরভাবে প্রকাশ পায়। ক্রমশ রক্তিম হচ্ছে সূর্য, আকাশে ভাসছে হাজারো কারুকার্য। আকিল কে করিয়া ধারণ, পাহাড় সমান ধৈর্য। হালকা রোদে বিকেলের মাঠ ক্রমশ মাধুর্য। মৃদু হাওয়া যেন অম্লান, বাড়াচ্ছে ফসলের সৌন্দর্য। যেদিকে দুচোখ যায় শুধু মাঠ আর মাঠ, দিগন্ত বিস্তৃত মাঠ। আর সেই মাঠে নানা রকম ফসল ফলে রয়েছে। কি সুন্দর লাগছে দেখুন, সর্ষে ফুল হয়ে রয়েছে, দারুণ লাগছে দেখতে। একটা বিকেল এই চাষবাসের জমির মধ্যেই কাটিয়ে দেওয়া যায়, কি দারুণ না লাগছে। ব্যাস, আমরা সবাই মিলে ঢুকে পড়েছি সর্ষে ফুলের মধ্যে ছবি তুলতে। এই বিশাল সর্ষের ক্ষেত, আর আমাদের এই মহিলা গ্রুপের সবার পছন্দের, আমাদের সবার ফেভারিট হিরো শাহরুখ খান। ওনাকে যদি পাওয়া যেত ওই সর্ষের ক্ষেতে, তাহলে আজকের বিকেলটা পুরো জমে যেত। কি দারুণ লাগছে দেখুন দেখতে। সবাই মিলে আমরা সর্ষে ফুল তোলা শুরু করেছি, কি না বাড়িতে গিয়ে কালকে চপ বানিয়ে খাবো। যদিও বা আমরা জমিতে যারা কাজ করছিলেন তাদের জিজ্ঞাসা করেই হাত দিয়েছি, না জিজ্ঞাসা করে আপনারাও কখনো হাত দেবেন না। বাহ, কি ভালো লাগছে দেখুন। ফুল তোলার পরিমাণটা দেখুন, প্লাস্টিকের একটা কোনায় পড়ে রয়েছে। এক ভদ্রমহিলা ছাগলগুলোকে মাঠ থেকে চড়িয়ে নিয়ে যাচ্ছে।
কিন্তু দেখুন সব ছাগলগুলোর মুখ বাঁধা, যাতে তারা কোনো ফসলে মুখ না দিতে পারে, সেজন্য মুখ বেঁধে রেখে দিয়েছে। এখানে দেখুন ব্রোকলি হয়েছে, আর ওই ওলকপি বলে না, ওলকপিও হয়েছে এখানে। এই দেখুন ব্রোকলি হয়েছে, ওলকপি হয়েছে। আমরা এখানে ক্যামেরা নিয়ে ভিডিও করছিলাম দেখে ওনারাই আমাদের ডাকলেন, বললেন আসুন এখানে দেখুন, দেখিয়ে যান এখানে আপনাদের ক্যামেরাতে। খুব ভালো লাগছে দেখতে। এদিকে দেখুন পেঁয়াজ কলিও হয়েছে। এইসব ওলকপির ক্ষেত, দেখুন কত ওলকপি তুলেছে। এই যে এই দাদাকে জিজ্ঞাসা করে আমরা ওই সর্ষে ফুলে হাত দিয়েছিলাম, আমরা বললাম একটু তুলবো, বলে হ্যাঁ হ্যাঁ তুলুন, কোনো ব্যাপার না। এই দেখুন ধনে পাতা হয়েছে এখানে, দেখুন ভাল লাগছে। জমিতে চাষ হওয়া জিনিস, ফসল দেখতে দারুণ লাগে। আজকের বিকেলটা আমরা দারুণ উপভোগ করলাম। কি ভালো না লাগছে দেখুন আকাশটা। পুরো আকাশটা আস্তে আস্তে লালচে হয়ে যাচ্ছে। এই যে বর্ষাকালে না, এখান থেকে আপনি এই নৌকাগুলো করে এই বিলটা ঘুরে বেড়াতে পারেন। এখানে তো পুরো জল হয়ে থাকে বর্ষাকালে, তখন এখান থেকে এই নৌকায় চড়ে আপনি পুরো বিলটা ঘুরে বেড়াতে পারেন। এখন জল নেই যদিও বা, তাও কেউ কেউ এই নৌকা করে এই সরু ফাঁড়ির মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে এটা একটা ছোট্ট ক্যাফেটেরিয়া মতন রয়েছে, চা স্ন্যাক্স এসব পাওয়া যায়। আমরা চলে এসেছি এখানে একটু চা খাওয়ার জন্য। এখানে একটু চা খেয়ে বসে একটু গল্প করে তারপরে আমরা বেরিয়ে যাব। আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, এই জন্য আমরাও এই চা খেয়ে আমরা বেরিয়ে যাব। আজকের বিকেলটা সত্যি দারুণ উপভোগ করলাম। বাহ, কি অদ্ভুত লাগছে দেখুন। চলুন আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটা শেষ করা যাক। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেখা হবে পরের ভিডিও।